আমি কিছু জানি না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছুর একটা সীমা আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছুর একটা সীমা আছে। তার সাথে যাও, এটা ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। আমার কোনো আপত্তি নেই, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। আমি কি সেখানে যেতে পারি, এটা ইংরেজিতে হবে ক্যান আই গো দেয়ার। ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি। আমি তার সাথে যাব না, এটা ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না। আমি তোমাকে একা যেতে বলছি না, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। এটা আমার বিশেষত্ব, এটা ইংরেজিতে হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এটা ইংরাজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এটা ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। বোকা হয়েও না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না। বোঝার চেষ্টা করো, এর ইংরেজিতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আর কিছু লাগবে, এর ইংরেজিতে হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে। শান্ত হও, এর ইংরেজিতে হবে বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। আমি এটা চাই না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। তুমি হেরেছো, এর ইংরেজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো। আমি জিতেছি, এটা ইংরেজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে। দরজাটা কে খুলেছে, এটা ইংরেজিতে হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো, এটা ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে, এর ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন, এর ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল, এর ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল। তাতে কি, এটা ইংরেজিতে হবে সো হোয়াট। সো হোয়াট অর্থাৎ তাতে কি। কি লজ্জা, এটা ইংরেজিতে হবে হোয়াট আ শেম। হোয়াট আ শেম অর্থাৎ কি লজ্জা। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এটা ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এটা ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এটা ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথা অর্থ হলো আঘাত করা। কি রান্না করবে, এটা ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো, এটা ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও, এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি, এর ইংরেজিতে হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি।
আমি চা খাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো? এটা ইংরেজিতে হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি খেলছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ। আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে। ফ্যান কমিয়ে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও। লাইট বন্ধ করে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও। কিছু একটা আছে, এর ইংরেজিতে হবে সামথিং ইজ ফিশি। সামথিং ইজ ফিশি অর্থাৎ কিছু একটা আছে। তুমি কি বলতে চাও, এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। কি হচ্ছে এসব, এর ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন অর্থাৎ কি হচ্ছে এসব। জুতোটি পরো, এর ইংরেজিতে হবে পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ অর্থাৎ জুতোটি পরো। দয়া করে মোমবাতি জ্বালাও, এর ইংরেজিতে হবে প্লিজ লাইট দ্য ক্যান্ডেল। প্লিজ লাইট দ্য ক্যান্ডেল অর্থাৎ দয়া করে মোমবাতি জ্বালাও। ঘরের আলো খুব উজ্জ্বল, এর ইংরেজিতে হবে দ্য রুমস লাইট ইজ ভেরি ব্রাইট। দ্য রুমস লাইট ইজ ভেরি ব্রাইট অর্থাৎ ঘরের আলো খুব উজ্জ্বল। এই ব্যাগটি হালকা, এর ইংরেজিতে হবে দিস ব্যাগ ইজ লাইট। দিস ব্যাগ ইজ লাইট অর্থাৎ এই ব্যাগটি হালকা। চলো বিরতি নিই, এর ইংরেজিতে হবে লেটস টেক আ ব্রেক। লেটস টেক আ ব্রেক অর্থাৎ চলো বিরতি নিই। আপনি দাঁড়িয়ে আছেন কেন, এর ইংরেজিতে হবে হোয়াই আর ইউ স্ট্যান্ডিং। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং অর্থাৎ আপনি দাঁড়িয়ে আছেন কেন। এত দেরি হলো কেন, এর ইংরেজিতে হবে হোয়াই আর ইউ সো লেট। হোয়াই আর ইউ সো লেট অর্থাৎ এত দেরি হলো কেন। দয়া করে কথা বলো, এর ইংরেজিতে হবে প্লিজ স্পিক আপ। প্লিজ স্পিক আপ অর্থাৎ দয়া করে কথা বলো। আমার হাতে সময় নেই, এর ইংরেজিতে হবে আই ডিডেন্ট হ্যাভ টাইম। আই ডিডেন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই। আমি চা কফি কিছুই খাই না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট টেক টি অর কফি। আই ডোন্ট টেক টি অর কফি অর্থাৎ আমি চা কফি কিছুই খাই না। এটা গ্রহণযোগ্য নয়, এর ইংরেজিতে হবে ইটস নট অ্যাকসেপ্টেবল। ইটস নট অ্যাকসেপ্টেবল অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয়। চলো বাড়ি যাওয়া যাক, এটা ইংরেজিতে হবে লেটস গো হোম। লেটস গো হোম অর্থাৎ চলো বাড়ি যাওয়া যাক। সাবধানে থেকো, এর ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজিতে হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এর ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। তুমি এটা কিভাবে করছো, এর ইংরেজিতে হবে হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কিভাবে করছো। আমার পিঠ চুলকাচ্ছে, এর ইংরেজিতে হবে মাই ব্যাক ইজ ইচিং। মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে। তুমি কি তাকে দেখেছো, এর ইংরেজিতে হবে ডু ইউ স হিম। ডু ইউ স হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো। তোমার সর্দি লাগবে, এর ইংরেজিতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে। আমটি কাঁচা, এর ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র। দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা। যাই হোক না কেন, এর ইংরেজিতে হবে হোয়াট এভার। হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন। তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, এর ইংরেজিতে হবে সরি টু ট্রাভেল ইউ। সরি টু ট্রাভেল ইউ অর্থাৎ তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। এবারের মতো ক্ষমা করে দাও, এর ইংরেজিতে হবে ফরগিভ মি লাইক দিস টাইম। ফরগিভ মি লাইক দিস টাইম অর্থাৎ এবারের মতো ক্ষমা করে দাও। ভুলের জন্য ক্ষমা করো, এর ইংরেজিতে হবে সরি ফর মাই মিস্টেক। সরি ফর মাই মিস্টেক অর্থাৎ ভুলের জন্য ক্ষমা করো। না জেনে করে ফেলেছি, এর ইংরেজিতে হবে আই ডিড ইট আনফর্চুনেটলি।
আই ডিড ইট আনফর্চুনেটলি, অর্থাৎ না জেনে করে ফেলেছি। আর কখনো দেরি করো না, এর ইংরেজিতে হবে নেভার বি লেট এগেইন। নেভার বি লেট এগেইন অর্থাৎ আর কখনো দেরি করো না। আমি তোমাকে কোথাও দেখেছি, এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। তুমি আমাকে অপমান করেছো, এটা ইংরেজিতে হবে ইউ ইনসাল্টেড মি। ইউ ইনসাল্টেড মি অর্থাৎ তুমি আমাকে অপমান করেছো। বানিয়ে কথা বলো না, এর ইংরেজিতে হবে ডোন্ট মেক ইট আপ। ডোন্ট মেক ইট আপ অর্থাৎ বানিয়ে কথা বলো না। বিশ্বাস করো আমি এটা করিনি, এটা ইংরেজিতে হবে বিলিভ মি আই ডিড নট ডু দ্যাট। বিলিভ মি আই ডিড নট ডু দ্যাট অর্থাৎ বিশ্বাস করো আমি এটা করিনি। তুমি অনেক জেদি হয়ে গেছো, এটা ইংরেজিতে হবে ইউ হ্যাভ বিকেম ভেরি অবস্টিনেট। ইউ হ্যাভ বিকেম ভেরি অবস্টিনেট অর্থাৎ তুমি অনেক জেদি হয়ে গেছো। আমি এক্ষুনি আসছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম কামিং রাইট নাও। আই অ্যাম কামিং রাইট নাও অর্থাৎ আমি এক্ষুনি আসছি। একদম ভয় পেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল। ডোন্ট বি অ্যাফ্রেইড অ্যাট অল অর্থাৎ একদম ভয় পেও না। আমার জন্য একটু অপেক্ষা করো, এর ইংরেজিতে হবে ওয়েট আ লিটিল ফর মি। ওয়েট আ লিটিল ফর মি অর্থাৎ আমার জন্য একটু অপেক্ষা করো। ওখান থেকে কোথাও যেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার। ডোন্ট গো এনিহোয়ার ফ্রম দেয়ার অর্থাৎ ওখান থেকে কোথাও যেও না। দরকার হলে আমাকে ফোন করো, এর ইংরেজিতে হবে কল মি ইফ নেসেসারি। কল মি ইফ নেসেসারি অর্থাৎ দরকার হলে আমাকে ফোন করো। তুমি এখন কোথায়, এর ইংরেজিতে হবে হোয়ার আর ইউ নাও। হোয়ার আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায়। আমাকে ভুল বুঝো না, এর ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝো না। এই বইটি পড়ো, এর ইংরেজিতে হবে রিড দিস বুক। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। ভয় পেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট অ্যাফ্রেইড। ডোন্ট অ্যাফ্রেইড অর্থাৎ ভয় পেও না। চিন্তা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। বৃষ্টি হচ্ছে, এটা ইংরেজিতে হবে ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। দ্রুত আসো, এটা ইংরেজিতে হবে কাম কুইকলি। কাম কুইকলি অর্থাৎ দ্রুত আসো। বাড়িতে নেই, এটা ইংরেজিতে হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। এটা সুস্পষ্ট, এটা ইংরেজিতে হবে ইটস অবভিয়াস। ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুস্পষ্ট। প্রবেশ নিষেধ, এটা ইংরেজিতে হবে নো এন্ট্রি। নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ। সে আমার ভালো বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু। আমি তাকে ভালোবাসি না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট লাভ হিম। আই ডোন্ট লাভ হিম অর্থাৎ আমি তাকে ভালোবাসি না। তারা অনেক ধনী মানুষ, এটা ইংরেজিতে হবে দে আর ভেরি রিচ পিপল। দে আর ভেরি রিচ পিপল অর্থাৎ তারা অনেক ধনী মানুষ। কাজে মনোযোগ দাও, এর ইংরেজিতে হবে ফোকাস অন ইউর ওয়ার্ক। ফোকাস অন ইউর ওয়ার্ক অর্থাৎ কাজে মনোযোগ দাও। একটু খেয়ে দেখো, এর ইংরেজিতে হবে টেস্ট ইট আ লিটিল। টেস্ট ইট আ লিটিল অর্থাৎ একটু খেয়ে দেখো। আমার মনে নেই, এর ইংরেজিতে হবে আই ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এর ইংরেজিতে হবে মাই হেড ইজ গেটিং হট। মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বসে না থেকে কিছু করো, এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। এক কথা বারবার বলো না, এর ইংরেজিতে হবে ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি। ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না। আমি তোমার ভালোর জন্য বলছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড। আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি। এতে রাগের কী আছে, এর ইংরেজিতে হবে হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট। হোয়াটস দ্য অ্যাঙ্গার উইথ ইট অর্থাৎ এতে রাগের কী আছে। আমাকে শেখাতে এসো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো। আর কখনো এরকম করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট এভার ডু দিস এগেইন। ডোন্ট এভার ডু দিস এগেইন অর্থাৎ আর কখনো এরকম করো না। এটা সবসময় মনে রেখো, এটা ইংরেজিতে হবে অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড। অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড অর্থাৎ এটা সবসময় মনে রেখো। আমার কোনো ক্যামেরা নেই, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট হ্যাভ আ ক্যামেরা।
আই ডোন্ট হ্যাভ এ ক্যামেরা অর্থাৎ আমার কোনো ক্যামেরা নেই। তোমার চিন্তাভাবনা ভুল, এটা ইংরাজিতে হবে ইউর থিঙ্কিং ইজ রং। ইউর থিঙ্কিং ইজ রং অর্থাৎ তোমার চিন্তাভাবনা ভুল। সে কিছুই জানে না, এটা ইংরাজিতে হবে হি নোজ নাথিং। হি নোজ নাথিং অর্থাৎ সে কিছুই জানে না। সে কোনো সাধারণ ছেলে নয়, এটা ইংরেজিতে হবে হি ইজ নট অ্যান অর্ডিনারি বয়। হি ইজ নট অ্যান অর্ডিনারি বয় অর্থাৎ সে কোনো সাধারণ ছেলে নয়। তোমার চোখ বন্ধ করো, এটা ইংরাজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। সে পিছলে নিচে পড়ে গেল, এটা ইংরাজিতে হবে হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন। হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন অর্থাৎ সে পিছলে নিচে পড়ে গেল। তুমি কেন ওর কাছে যাও, এটা ইংরাজিতে হবে হোয়াই ডু ইউ গো টু হিম। হোয়াই ডু ইউ গো টু হিম অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও। কেউ আমাকে বলনি কেন, এটা ইংরাজিতে হবে হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি। হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি অর্থাৎ কেউ আমাকে বলনি কেন। তুমি কার কথা বলছো, এটা ইংরাজিতে হবে হু আর ইউ টকিং অ্যাবাউট। হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার কথা বলছো। এটা আমার জন্য, এটা ইংরাজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য। আমি তোমাকে বলতে চাই, ইংরাজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। তুমি সেখানে একা যেও না, এটা ইংরাজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তোমার এটা দেখা উচিত, এটা ইংরাজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন, এটা ইংরাজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো, এটা ইংরাজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো। আমাকে দেখতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি সি। লেট মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও। তুমি কি আসছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কামিং। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো। তুমি কি চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও। আমটি পাকা, এটা ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ রাইপ। দ্য ম্যাঙ্গো ইজ রাইপ অর্থাৎ আমটি পাকা। গাড়ি আসতে চালান, এটা ইংরেজিতে হবে স্লো ডাউন দ্য কার। স্লো ডাউন দ্য কার অর্থাৎ গাড়ি আসতে চালান। সে সাহায্যের জন্য ডাকলো, এটা ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। সে চলে গেছে, এটা ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হলো টেনে আনা। নিচে ফেলো, এটা ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট করার অর্থ হলো শক্ত করা। এটা ব্যবহারযোগ্য, এটা ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য। একটু আরাম করে বসো, এটা ইংরেজিতে হবে জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স অর্থাৎ একটু আরাম করে বসো। একটু জল খাও, এটা ইংরেজিতে হবে ড্রিঙ্ক আ লিটল ওয়াটার। ড্রিঙ্ক আ লিটল ওয়াটার অর্থাৎ একটু জল খাও। মনে হচ্ছে তুমি ভীষণ ক্লান্ত, এটা ইংরেজিতে হবে ইট সিমস ইউ আর টু টায়ার্ড। ইট সিমস ইউ আর টু টায়ার্ড অর্থাৎ মনে হচ্ছে তুমি ভীষণ ক্লান্ত। বেশি চালাকি করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট অ্যাক্ট টু স্মার্ট। ডোন্ট অ্যাক্ট টু স্মার্ট অর্থাৎ বেশি চালাকি করো না। তুমি যথেষ্ট বড় হয়েছো, এটা ইংরেজিতে হবে ইউ আর ওল্ড এনাফ। ইউ আর ওল্ড এনাফ অর্থাৎ তুমি যথেষ্ট বড় হয়েছো। তুমি কি আমার সাথে মজা করছো, এটা ইংরেজিতে হবে আর ইউ কিডিং উইথ মি। আর ইউ কিডিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে মজা করছো। তোমার স্বভাবটা পাল্টাও, এটা ইংরেজিতে হবে চেঞ্জ ইউর অ্যাটিটিউড। চেঞ্জ ইউর অ্যাটিটিউড অর্থাৎ তোমার স্বভাবটা পাল্টাও।